আবার ছাগল চুরি করে দেশ থেকে পালাইছে, চাঁদপুর থেকে। কে পালাইছে? ওই যে ডারবি নাসির, আপনারা কে বলছে? ওই যে নেশাকুন নাসির, আমরা ফেসবুকে দেখছি, বহু মানুষ বলছে, অনেকে টিকটকও বলছে। তারপর আবার ওই যে ইয়েতে করছে, কি বলে, সচিবালয় পর্যন্ত ছাগল চুরি করছে, সে ছাগল চুরি করে লেগেছে। সত্য কথা এটা, এগুলো নিউজ হয়েছে, ছাগল চুরি করে নিয়ে গেছে। এ কারা? এ ডারবি নাসির। আজকে সে সবক দেয়, সে জননেতা আমাদের, যেটা জনাব মির্জাফর সাহেব, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত এমপি, ওনার মতো একজন মান্যগণ্য লোককে সে সারাদিন সে হ্যারাসমেন্ট করতে থাকে। আমি নিজে বাইলেই তো সিরা জুতা দিয়া তার গালে পিড়াইলে আমার জুতার ইজ্জত যাবে। এই সমস্ত বেয়াদবকে, মানে নির্বাচনী প্রতিপক্ষ আপনার থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে ভোটার জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা নির্বাচিত হবে, যাকে দিবে না সে হেরে যাবে। এটাই নিয়ম, এটাই লজিক। কিন্তু একজন এত সিনিয়র মাপের নেতা, লিডার, যে সারা জীবন লিড দিয়ে গেছেন, সে তার আসনে যাইয়া সে তাকে যা খুশি তাই বলতে চাঁদাবাজ। আমি কইতে চাই বাটা, চাঁদাবাজি যে তুই বলছিস, চাঁদাবাজ তো তোরা, বাটপাত তোরা, যে জুলাই বিক্রি করে খাস তোরা। জুলাই তোরা রক্ত দিছস, তোর ফ্যামিলির কেউ রক্ত দিছে, তোদের ফ্যামিলির কেউ দিছে? দেয় নাই। এদেশের আপমর জনতা, শ্রমিক জনতা, প্রত্যেকটা মানুষের রক্তের বিনিময়ে কিন্তু হাসিনা পালাইছে, এমনি হাসিনা পালাই নেই। তাহলে তোরা যে বলস জুলাই বিক্রি করে তোরা খাস, তোরা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছস, আজকে হাইরাইজ গাড়ি থেকে তোরা নামস, আমরা দেখে এই গাড়ি কে দিছে? তোরাকে রাজাবাসার বলা, রাজাবাসার বলা, তোদের থাকার জায়গা ছিল না, মাথার তলে স্যান্ডেল দিয়ে হাত দিয়ে ঘুমাইতি। তোরা আজকে বলস বিএনপি চাঁদাবাজি করছে। বিএনপি কোথায় চাঁদাবাজি করছে? চাঁদাবাজি তোরা করতেছিস জায়গায় জায়গায়, তোদের প্রমাণ আছে। ওই যে আরেকটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর পিএস 400 কোটি টাকা নিয়ে যারা খাইছিল না, কি যেন নামটা ভুলে গেছিলাম, গত 4 দিন আগে, একদম লেটেস্ট নিউজ, সে গত 4 দিন আগে কোর্টে রিট করছে, তার তো বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা। সে বলছে তার স্পাইনাল কর্ডের সমস্যা, সে থাইল্যান্ডে যাবে, তাকে নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করছে, সে যাইতে পারবে না। তাহলে একজন পিএস যদি তার 400 কোটি টাকা সে পাচার করে থাকে, তাহলে তার মালিক, তার মুনিব, ওই যে চোরা হাঁসপাটি পূর্বাচলের আর ওয়েস্টিন হোটেলের সকালে ব্রেকফাস্ট করে, ওই চোরার কয় হাজার কোটি টাকা, সেটা একটু হিসাব করে দেখেন। তারপর বস্তা বড় বড় টাকা নিচ্ছে কারা, কোথায় নিছে? কক্সবাজার নিয়ে ওই পিটার হাউসের সাথে তারা সেখানে মিটিং করে, এখানে জুলাই সনদে স্বাক্ষর হয়, আর ওরা যায় কক্সবাজার, লাগেজ বেড়ে টাকা নিয়ে যায়। ওরা এত টাকা পাইলো কোথায়? কে দেয়? ওরা কি আলাদিনের আশ্চর্য চেরাগ, যেখানে বস্তা বেড়ে বেড়ে পড়তেছে আর ওটা করতেছে। চোর, ওই যে তারাই বাটপাট, তারাই চাঁদাবাজ, মানুষ জানে। তারপরে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে কিন্তু ধরা খাইছে তা হুন্ডা নিয়ে, ওই যে এখানে ফিন্টু না কি একটা নাম, একটা ছেলে যে টাকা নিয়ে ধরা খাইলো এনসিপির একটা সমন্বয়ক, সেটা তো সে এটা করছে। ওই পোলা করছে, সেই পোলা ওখানেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু হুন্ডা নিয়ে দাঁড়াইছিল ওই গুলশানে, সেটাও কিন্তু জনগণ জানে। সুতরাং বাটপারি করবে তোমরা, চুরি করবে তোমরা, সরকারে আসো তোমরা যত, এমনকি বিএনপি সরকার ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় কারা? এনসিপি আর বট বাহিনী। তো চুরি বাটপারি যা করে ওরা করে, তো এই জন্য ওরা বড় বড় গলায় কথা বলে, কেন? ওদের তো লজ্জা শরম নাই। ওরা মনে করছে বিএনপির উপর ট্যাক্স দিলেই হয়ে যাবে। এই দেশের জনগণ জানে বিএনপি 17 বছরের উপরে ক্ষমতায় নাই, বিএনপির বাড়িঘর সব দখল করে নিছে, বিএনপির ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করছে, যেমন করছে নির্যাতন, খুন গুম, তেমন নির্যাতিত, বাড়িঘর থাকতে পারে না, ধান খেতে ঘুমাইছে। ওই তো টুপির অবমান বললাম তো, ওই যে এরা হলো বি টিম, জামাতের বি টিম, জামাত শিবিরের বি টিম হলো এগুলো, তাদের তো বাচ্চা, এরা তো ছাত্রলীগের লঙ্গিতে নিচে ছিল, এখন তারা বলতেছে তারা শিবির, ওরা তো ওখানেই ছিল। এখন টুপি মাথার মনে নাই খুনি হাসিনা কি করছিল 1996 সালে, হাতে তসবি নিছে, মাথায় পট্টি বাঁধছে, বলছে আমার মা নেই বাবা নেই, আমি একজন এতিম মানুষ, আমার সবাই ভোট দেন, আমাকে একটা বারের জন্য নির্বাচিত করেন। এখন ওই ভণ্ডামিটা এখন আবার ওই যে এনসিপি ধরছে, বুঝতে পারছেন? ওরা 1.5 কোটি টাকার বিনিময়ে তারা জামাতের সাথে জোট করছে, তারা জামাতের সাথে জোট করে গেছে। তারপরে এখন কি করছে? তারা টুপি মাথায়, বেটা টুপি মাথায় পড়লে কি তোরা হুজুর বলবে মানুষ? তোর চরিত্র, তোর লেবাস, তোর লেবাস এগুলো মানুষ জানে না। তোরা কি করো দেখেন না, ফার্ম গেটেড কি করছে বা সাধারণ জনগণ কি বলছে? বলে নামবি রাস্তার মধ্যে একদম গণদোলায় দিয়ে সোজা করে দিব, রাস্তা ছাড়বি, কথায় কথায় আসো, রাজুতে আসো, শাহবাগ আসো, বা ও বাপদের জায়গা যাই বসে যায়, মানে মামার বাড়ির আবদার পেয়ে গেছে। আমরা বিএনপি ভদ্র দল থেকে তাদেরকে ছাইড়া দিছি এত, কিন্তু আর কোনো ছাড় নাই। আজকে ক্লিয়ার বললাম, যেখানে আমাদের সাথে বাটপারি করবে সেখানে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো, কথা ক্লিয়ার।
যাইতে পারে না কি হয়? আমি প্রশ্ন করতে চাই, ও যে মির্জা আব্বাসকে বলে মির্জা আব্বাসের বাড়ি কোথায়? আরে বেটা, মির্জা আব্বাসের বাড়ি এখানে, মির্জা আব্বাসের 14 গোষ্ঠী এখানে। হ্যাঁ, মানুষের গ্রামের বাড়ি একটা থাকে, আমাদেরও আছে, কিন্তু উনি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে এখানে। তো মির্জা আব্বাসের সাথে তোর যায় নাকি? তুই তো ওনার ওই যে বাসার কেয়ারটেকার, যে আমার বলা ঠিক না, ওই কেয়ারটেকারের তো যোগ্যতা নাই তোর। তুই যে ওই ভদ্রলোকরা বলস যে সে চাঁদাবাজ, তার বাসায় তুই বিরিয়ানি, তুই বিরিয়ানি টাকা পাবি কই? তোর কে বিরিয়ানির টাকা? তোদের পকেট বাড়ি করছস, জনগণের গলা কাটা খালি জুলাই বিক্রি করছস। এখন আবার হাদির রক্তের উপরে, এই হাদিরও ওরা মারছে, এই হাদির খুনিদের সাথে ওরা জড়িত আছে, এই জামাত শিবির। কেন আপনি দেখেন, এই যে ওরা বটলিগরে জড়িত আছে। সাদিক কাইম কি বলছিল ভুলে গেছি আমরা। হাদি যখন গুলি খেলো, সাথে সাথে ফেসবুকে সেই স্ট্যাটাস দিছে, কি দিছে, যে চাঁদাবাজরা আরো কি একটা জানিয়ে ভাষা বলছে, মির্জা আব্বাস ভাইরে উল্লেখ করা, যে এরাই হাদিরে মেরে ফেলছে প্রতিদ্বন্দ্বী। আরে ভাই, প্রতিদ্বন্দ্বিতার জন্যই তো বিএনপি এত বছর লড়াই করে গেছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, জনগণের ভোট হবে, জনগণে ভোট দিতে পারবে, জনগণ যারে মন চায় ওনাদের পছন্দ মতো প্রার্থী ওনারা দিবে। এটাই তো বিএনপি চেয়েছিল। বিএনপি ভারত বিরোধিতা ছিল, 17 বছর যদি ভারত বিরোধিতা না করতো, আজীবন জাতীয়তাবাদী দল ক্ষমতা থাকতো, শুধু যদি ভারতের পক্ষ হইতো। আজকে এই সমস্ত হোমরা চোমরা, মানে টোকাইরা, এই ডারবিরা, ওরা বিএনপিরে বলে বিএনপি ভারতের পক্ষে, বিএনপির লাইসেন্স নিয়ে নাকি, ভারতের ইয়ে নিয়ে নাকি, পারমিশন নিয়ে নাকি তারেক রহমান বাংলাদেশে ঢুকছে। 19 বছর উনি দেশের বাইরে ছিল, উনার কমর ভাঙছে বেটা, তোকে কমর কমর ভাঙছে, উনি কমর ভাঙছে, উনি আজও অসুস্থ। কথাবার্তা বলতে হিসাব করে বলা উচিত, লাগাম টেনে কথা বলবা, নাহলে কিন্তু প্রতিরোধ ঠিকঠাক মতোই হবে। এগুলো এখন আর মানুষ খায় না। জনগণ তোমাদের এগুলো ভালো করে বুঝে ফেলছে, জনগণ জানে তোমাদেরকে ঠিক মতো সাইজ করবে। আর আমি আজকে বলতে চাই, নির্বাচনী খেলা তো আমাদের চলছে, শুরু হয়েছে, আমাদের খেলা শুরু, ইনশাল্লাহ আমরা খেলতে নামছি, জনগণ রায় দিবে। গোল পোস্টের দিকে জনগণ হা করে আছে, জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে সিল মারার জন্য জনগণ মানে একদম চেয়ে আছে। তা আমরা চাই, ওরা এখনো চাচ্ছে নির্বাচনটা বানচাল করতে, এখনো তারা চায় না যে নির্বাচনটা হোক, কারণ তারা প্রকাশ্যে হুমকি দেয়, প্রকাশ্যে হুমকি দেয় আমাদের ছেলেবেলাদেরকে নাকি ভোট কেন্দ্রে যেতে দিবে না, বাসে তেল দেয়। তোমরা বাসে তেল দিবে, আর আমরা কি করবো? আমরা কি সাঁতার কাটুম? তোমাদের কাছে বাস আছে, কিন্তু আমাকে বাসের দরকার নাই। প্রতিরোধ কেমনে গড়ে তুলতে হয় সেটা আমরা জানি, খুব ভালো করে জানি। তবে বেশি বাড়াবাড়ি ভালো না। নির্বাচন করতেছো, গণতান্ত্রিক দেশ হিসেবে নির্বাচন করো, বিএনপির পিছনে লাগতে এসো না। এরা দেয় বটলিগ, বটলিগ বুঝেন না? জার্সি জামাত শিবির, এনসিপি, এক বোতলের 2 সিপি, ওটার নাম এনসিপি। হ্যাঁ, ওই যে আরেকটা হলো জিন্দাওলি। ওই জিন্দাওলি কারে বলে? জিন্দাওলি বলছে হলো কর্নেল অলি, ডান পাশে কর্নেল অলি, বাম পাশে হইলো শাপলা কলি, মাঝখানে হলো জিন্দাওলি, কে? শফিকুর রহমান। ওইসব অলি, ঠিক আছে? ওই যে আরেকটা বলা যায় না, হে হইলো, বলতে তো খারাপ লাগে, মেয়ে মানুষ, তারপরেও বললে সরকার, তারপরে সে অনেকেই বলে, ফেসবুকে দেখি আর কি, ওদের বলা কথা বলতেছি। তাদেরকে তো যারা ডিম মারছে, আমি মনে করি তাদেরকে ডিম মারছে, এই ডিমেরও অপমান হয়েছে। একটা ডিমের দাম এখন বর্তমানে বাজারে 25 টাকা সর্বনিম্ন ডিম, আর দেশি মুরগির দাম হয়তো বা 30 টাকা। তো এই ডিমটাও যদি তাদের গায়ে মারে না, তাও ডিমের অপমান। কারণ কি দেখেন, তারা এই যে আমাদের বন্যা গেল, বন্যার সময় টাকা কালেকশন করছে, আজকে তারা টাকার হিসাব কিন্তু তারা দেয় না, হাজার কোটি টাকা সেই জায়গায় আত্মসাৎ করছে। সাধারণ কি যারা মনে করেন কিছু মানুষ আছে ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাটা আইসা তাদের হাতে দিছে, এই টাকাটা তারা আত্মসাৎ করছে। তাদের চেয়ে চাঁদাবাজ আর জুলুমবাজ এই দেশে আর হইতে পারে নাকি? তাদের ডিম না, তাদেরকে এই দেশের জনগণ এখনো যে তাদেরকে দাঁড়াই কথা বলতে দেয়, এটা তাদের ভাগ্য। আসলে তারা কথা বলার মতন তাদের যোগ্যতা নাই। আজকে শাহজাহানপুর অধ্যক্ষ সমিতি মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তো কি বলবো, এটা এই 5ই আগস্ট আগে তুই বিড়ি চাইয়া খাইছ, আর ওখানে তুমি এই 13 টাকা মাইরা 12 কোটি টাকা 13 টাকা মারছে নাসিরউদ্দিন। আর ওই কর মির্জা আব্বাসের ওই সমকক্ষ, মির্জা আব্বাসের ওই একটা পশমের সমান, মির্জা আব্বাসের তার তুলনা চলে। মির্জা আব্বাস বনেদি বংশের পোলা, কি তাদের তারা আসলো বৈষম্য দূর করতে, কোঠা বিরোধী আন্দোলন। সেই কোঠা বিরোধী আন্দোলন করতে করতে তারা আসলো যে এক দফা হাসিনারকে হটানোর জন্য। কেন আসলো? আসার উদ্দেশ্য ছিল, তাদের স্বার্থ হইল, যখন কোঠা তাদের মুক্ত হইল, তারপরে তারা দেশের একটা জনগণের
সিম্পিতি নেওয়ার জন্য বললো কি হাসিনাকে আমরা চাই না, কিন্তু তারা কিন্তু হাসিনারে হটাইতে আসে নাই। এই 17 বছর বিএনপি রাজপথে থেকে আন্দোলন করছে, সংগ্রাম করছে, খুন হয়েছে, খুম হয়েছে। আজকে তারা 2 দিন আন্দোলন করে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আজকে তুমিই রাজাকারের পরিচয় দিলা। কারণ হলো যেই রাজাকারের কোলে তুমি লাফাইয়ে উঠছো, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ এবং এই সার্জিস আলম, তোমরা তো রাজাকারের বাচ্চা। আসলে হাসিনা যে বলছিল আসলে তোমরা রাজাকারের বাচ্চা পরিচয় দিলা, এখন সেইটাই তোমরা পরিচয় দিলা। কেন সেইটা কারণ হইল তোমরা যদি দেশের সভ্য জাতির এই মানুষ এবং মানুষের কাছে যদি তোমরা তোমাদের বলার কিছু, তোমরা টাকা কালেকশন করলা, এই যারা গরিব অসহায় মানুষ তাদের টাকা কালেকশন করে সেই টাকাও তোমরা দুর্নীতি করলা, টাকার হিসাব আজ পর্যন্ত দিতে পারো না। তোমরা ভোট চাইতে যাও, তোমাদের মানুষ কি ভোট দেবে? তোমাদের কেউ চেনে? তোমরা কি নিয়ে আসছো? তোমরা জামাত সারা জীবন এই বিএনপির কোলে চৈরা এতদিন তারা রয়েছে, তাদের নিবন্ধন ছিল না, তাদের কোনো নিবন্ধন ছিল না। আওয়ামী লীগ এসে তাদের নিবন্ধনটাকে শেষ করছে। এই বিএনপির গাড়ির উপরে চাইপা তারা এতদিন দল করছে, এখন তারা আবার এই জামাতের মতন দল, তারা আবার বিএনপির কথা বলতেছে বিএনপি চাঁদাবাজ। আরে বিএনপি চাঁদাবাজ হয় কেমনে? তোমরা যারা এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা দল গঠন করছো, তোমরা হইলো বড় চাঁদাবাজ। কিন্তু একটা সংখ্যায় আছে, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। কারণ হইলো আগামী জাতীয় নির্বাচনে এই যারা এখন বর্তমানে জামাত এবং এনসিপি, এরা ভোট ডাকাতি করার বড় একটা ষড়যন্ত্র করতেছে। 1 মাস আগে দেখেন বিদেশি প্রবাসে তারা ব্যালট পেপার পাঠাইছে, সেখানে তারা অলরেডি কারচুপি শুরু করছে। এবং এরা হলো ভোট ডাকাত। এরা যেমন হাসিনা দিনের ভোট রাতে করছে, তারা 1 মাস আগেই তাদের ব্যালট পেপারে চুরির কিচ্ছা কাহিনী কিন্তু আমাদের ধরা পড়ছে জনগণের কাছে। অতএব বিএনপি কখনো ভোট ডাকাতি করে না। ভোট ডাকাতি যদি করে এই জামাত এবং এই মুনাফিক যারা জান্নাত বিক্রি করে এবং তারা জান্নাতের কথা বলে, বাড়ি বাড়ি যায়, বিকাশ নাম্বার নেয় মহিলাদের কাছ থেকে, টাকার কথা বলে, যারা সামান্য কিছু দিন মজুরি খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু রাজনীতি বোঝে না। তাদেরকে আপনি 1000 টাকা দিবেন, আপনার কথাই বলবে। তারা তো জান্নাত তাদের কাছ থেকে কিনে, তারা জান্নাত তাদের কাছে বেচে 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে। আর আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি কখনো জান্নাত আর জাহান্নাম না। তারা কি বলতেছে? কৃষকের বলতেছে কৃষি কার্ড দিবে এবং ফ্যামিলি মহিলাদেরকে বলতেছে কি আমরা যে কার্ডটি দেব মায়ের জন্য যে কার্ডটা, সেটা হলো কি তার জন্য 2000-2500 টাকা মাসে সুবিধা হবে, তারা ফ্যামিলি কার্ডটায় সুবিধা পাবে। এটা হলো এখন তারা দেখেন বলতেছে এই ব্যাপারে যে এই কার্ড নিয়ে কাদের কার্ড দিবে, তারা দলীয়ভাবে দিবে বা কাদেরকে দেবে, তারা দেশের এই টাকার জনগণের টাকা দিয়ে দেবে। আরে বাবা, দেশের জনগণের টাকা দিয়েও যদি দেয়, তুমি এরকম ভালো একটা উদ্যোগ নাও না। যে ভালো উদ্যোগ নেয় তাকে স্যালুট দাও, কিন্তু তোমরা স্যালুট দিতে পারো না, তোমরা সমালোচনা করতে পারো, তোমাদের তো কোনো কিছু নাই। কালকে আমি দেখলাম জামাতের আমির সাহেব বলল 60 বছরের উপরে যাদের বয়স তাদেরকে তারা সেবা দিবে। অর্থাৎ আগামী দিনের সরকার গঠন করলে 60 বছরের উপরে যারা বয়স হবে তাদেরকে ডাক্তারি সেবা দেবে। আরে 60 বছর পরে মানুষ তো মারাই যায়, 60 বছরের উপরে তো মানুষ মারাই যায়, তাহলে সে কিসের সেবা দেবে? এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি দলকে আমরা বলতে চাই, আগামী দিনে এই ধোঁকাবাজি যারা করে তাদেরকে মানুষ লাল কার্ড দিবে। এবং আগামী দিনে জাতীয়তাবাদী এই দলকে, বিএনপির দলকে, শহীদ জিয়ার আদর্শের দলকে, খালেদা জিয়ার দলকে, দেশনায়ক তারেক রহমানের তারুণ্যের দলকে আগামী দিনে মানুষ ভোট দিবে, জয়যুক্ত করবে এবং আমরা বিপুল ভোটে আমরা বিজয় হব। কিন্তু ওদের যে এই দুর্নীতি এবং অপকর্ম যারা করতেছে, এইটা ঢাকার জন্যই তারা বিভিন্নভাবে কথা বলে। নাসির পাটোয়ারির মতন একটা লোক, ও তো মাথা খারাপ, ও তো মাথায় কোনো কাজ করে না। ঠিক আমরা আওয়ামী লীগের সময় যেভাবে দেখছি ওবায়দুল কাদের পাগল উন্মাদের ব্যাটে কথা বলতো, ঠিক সেম ও তার চেয়েও খারাপ। এবং এই জুলাই যোদ্ধার রক্তের উপরে দাঁড়াইয়া যারা আজকে এই জামাতের কোলে লাফাইয়া উঠছে, এরা মুনাফিক, এরা কোনো দলের না এবং এরা এই দেশের ভালো কিছু চাইতে পারে না। এইটাই আমাদের শেষ কথা। তাদেরকে তো যারা ডিম মারছে, আমি মনে করি তাদেরকে ডিম মারছে, এই ডিমেরও অপমান হয়েছে। একটা ডিমের দাম এখন বর্তমানে বাজারে 25 টাকা সর্বনিম্ন ডিম, আর দেশি মুরগির দাম হয়তো বা 30 টাকা। তো এই ডিমটাও যদি তাদের গায়ে মারে না, তাও ডিমের অপমান। কারণ কি দেখেন, তারা এই যে আমাদের বন্যা গেল, বন্যার সময় টাকা কালেকশন করছে, আজকে তারা টাকার এই যে টাকার হিসাব কিন্তু তারা দেয় না, হাজার হাজার কোটি টাকা সেই জায়গায় আত্মসাৎ করছে। সাধারণ কি যারা মনে করেন কিছু মানুষ আছে ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাটা আইসা তাদের হাতে দিছে, এই টাকাটা তারা আত্মসাৎ করছে। তাদের চেয়ে চাঁদাবাজ আর জুলুমবাজ এই দেশে আর হইতে পারে নাকি? তাদের ডিম না, তাদেরকে এই দেশে
জনগণ এখনো যে তাদেরকে দাঁড়াই কথা বলতে দেয়, এটা তাদের ভাগ্য। আসলে তারা কথা বলার মতন তাদের যোগ্যতা নাই। তারা এই জুলাইয়ের রক্ত, আমি একজন 24-এর জুলাই যোদ্ধা, আমি বলতে পারি তারা জুলাই যোদ্ধা না, তারা জুলাই যোদ্ধার নামকে কলঙ্কিত করছে। হোটেলে ডিম বেজে পান্তা ভাত খাইতে পারে না, আর এখন তারা নির্বাচন করবে। মুসলমান একজন মুসলমান আরেকজনের মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে না, আমরা কথা বলবো না। আমরা বলি তাদের শুভ বুদ্ধির উদয় হোক, আর মহান রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমরা কারো প্রতিদ্বন্দ্বী ভাবি না, প্রতিহিংসাও করি না। আমরা প্রতিহিংসা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। এখন আওয়ামী লীগের কোনো নাই। তারপরে আমরা কারো বাড়িতে, কারো জায়গায়, কারো ব্যক্তিরে কোনো অ্যাটাক করি নাই, হামলা করি নাই। আমরা সবাইকে নিয়ে দেশটা করতে চাই। বিএনপি নাকি চাঁদাবাজ দল আসলে? বাইরে ভাই, মির্জা আব্বাস, আমাদের অভিভাবক মির্জা আব্বাস একটা বিশাল বট গাছ। এই বাংলাদেশে তার হাতে গড়া হাজার হাজার নেতা, হাজার হাজার নেতা, আমরা তার সৃষ্টি, অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে এই লোকটা 12 থেকে 15,000 মানুষকে চাকরি দিছে, একটা পয়সা সে নিল না। আজকে চাঁদাবাজি করবে কেন? এই 12,000 মানুষের চাকরি দিলে কত টাকা পাওয়া যায়? আপনি 1 লাখ টাকা করে হিসাব করেন। একটা লোকের থেকে 10 টাকা নেয়, এক কাপ চা খায় না। মির্জা আব্বাস, এই যারা বলে মির্জা আব্বাসের পরিবার সম্বন্ধে তারা জানে না। এই শহীদনগর, শহীদবাগ মির্জা আব্বাসের পরিবারের নামে পাকিস্তান আমলে বিডি মেম্বার ছিল তার চাচা, বুঝতে পারেন? শহীদ সাহেব বিডি মেম্বার ছিল, প্রভাবশালী ঢাকা শহরে বিডি মেম্বার, মাঝের সর্দার এলাকায় তাদের উঠা বসা। আজকে তারা এই শাহজাহানপুর পুরো এলাকা রেলওয়ে যা নিছে, মির্জা আব্বাসের সম্পত্তি নিছে। আজকে শাহজাহানপুর অর্ধেক সম্পত্তি মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারি তো কি বলবো, এটা এই 5ই আগস্ট আগে তুই বিড়ি চাইয়া খাইছ, আর ওখানে তুমি এই 13 টাকা মাইরা 12 কোটি টাকা 13 টাকা মারছে নাসিরউদ্দিন। আর ওই করে মির্জা আব্বাসের ওই সমকক্ষ, মির্জা আব্বাসের একটা পশমের সমান, মির্জা আব্বাসের তার তুলনা চলে। মির্জা আব্বাস বনেদি বংশের পোড়া, কি তাদের প্রচার মারে নাকি? এটা তো আমি বলতে পারবো না। আমি চাই নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বয়োজ্যেষ্ঠ নেতা, নাসিরউদ্দিন পাটোয়ারি একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, নাসিরউদ্দিন পাটোয়ারি একজন সাবেক মেয়র, সাবেক মন্ত্রীর ব্যাপারে শালীনতা বজায় রেখে কথা বলুন, আপত্তি নেই। জনগণ ভোট দিলে হবে। মির্জা আব্বাস একটা বট গাছ। মির্জা আব্বাস লাখো নেতাকর্মীর সৃষ্টি করছে। ধন্যবাদ। আমরা আগামী 7 দিন দুদককে আলটিমেটাম দিচ্ছি, যদি আসিফ মাহমুদ সজুবিয়া, তার এফিএস সালাউদ্দিন তানভীর, মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার এফিএস এবং সরকার সংশ্লিষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের তদন্ত এবং আমরা যদি সম্পূর্ণ না পাই, তাহলে আমরা দুদকের সামনে আবারও অবস্থান কর্মসূচি নিব এবং 7 দিন পর আমরা দুদক ঘেরাও কর্মসূচি। আমরা যাদের বিরুদ্ধে মাস দুদক করেছিলাম, দুদকে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার এফিএস, ফিও এবং বর্তমান শ্রম ক্রীড়া মন্ত্রণালয়ের এফিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে, এবং আরেকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে তৎকালীন এনসিপির নেতা সালাউদ্দিন তানভীর। আপনারা দেখেছিলেন 5 আগস্ট পরবর্তী সচিবালয় থেকে বসে বসে ডিসি নিউজের একটা পত্রিকা নিউজ হয়েছিল যুগান্তরে, যা সুস্পষ্ট একটা লঙ্ঘন। সেটা আসার পরও এনসিপি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি পর্যন্ত করেনি। এরপরে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ এসেছিল, সেটা হচ্ছে এনসিটিভির বিরুদ্ধে, এনসিটিভি থেকে সে টাকাকে কাগজ সরবরাহ সহ নিম্নমানের জিনিস দেওয়ার জন্য সে তদবির করেছে। এই ধরনের অসংখ্য অভিযোগ ছিল। এবং আপনারা দেখেছেন, আমরা দুদকে যখন অভিযোগ নিয়ে গেছিলাম, দুদকে যখন আমরা অভিযোগ করেছিলাম, মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদের হচ্ছে এফিএস ছিল, স্বাস্থ্য উপদেষ্টার এফিএস ছিল হচ্ছে তুহিন পারাবি, তাদেরকে কিন্তু তখন আমাদের ওই মন্ত্রণালয় থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছিল এবং বহিষ্কার করেছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মন্ত্রণালয় এখন পর্যন্ত সুস্পষ্ট খুলসা করেনি কিংবা তদন্ত করেনি তাদের কি বিষয়ে কি কারণে তাদেরকে এখন পর্যন্ত ওই মন্ত্রণালয় থেকে বহিষ্কার করেছিল। আমরা কিছু ডকুমেন্ট নিয়ে সেই দুদক কার্যালয়ে গেছিলাম, দুদকের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, মাসুদ দুদকের স্মারকলিপি দিয়েছিলাম। আমরা বলেছিলাম তাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, পেপার কাটিং দিয়েছিলাম। তারা কিন্তু সেই পেপার কাটিংয়ের ভিত্তিতে তারা আমাদের কাছে আরও কিছু তথ্য চেয়েছিল। আমরা পরবর্তী আবার 10-15 দিন পরে দুদক কি করেছে সেটা জানার জন্য আমরা আবারও দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করেছি। চেয়ারম্যান বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু অদৃশ্য কোনো কারণে আমরা সেটা ঝুলে থাকতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন, আসিফ মাহমুদ সজীব জুলাই গণ অভ্যুত্থানের 1500 শহীদ, 30,000 আহতদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের শ্রম গ্রামের এবং ত্যাগের উপর দাঁড়িয়ে সে কিন্তু ক্ষমতার মসনদে চেয়ারে বসেছিল।